সুলতান দ্বিতীয় মেহমেদ, মেহমেদ দ্য কনকারর কর্তৃক 1453 সালে ইস্তাম্বুল, তৎকালীন কনস্টান্টিনোপল জয়ের ইতিহাস মুসলিম বিশ্ব ও পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। মাত্র 2 মিনিটে পুরো কাহিনীর মূল অংশগুলো নিচে তুলে ধরা হল। 1. পটভূমি ও সুলতানের সংকল্প। কনস্টান্টিনোপল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী, যা এর অভেদ্য প্রাচীর এবং ভৌগোলিক অবস্থানের কারণে গত 1000 বছরে বহুবার আক্রমণ করেও কেউ জয় করতে পারেনি। মহানবী হযরত মুহাম্মদ এর একটি বিখ্যাত ভবিষ্যৎবাণী ছিল যে মুসলিম বাহিনী এই শহর জয় করবে। মাত্র 21 বছর বয়সে অটোমান সিংহাসনে আরোহণ করেই সুলতান মেহমেদ এই শহর জয়ের চূড়ান্ত সংকল্প করেন। 2. যুদ্ধের প্রস্তুতি ও দানবীয় কামান। সুলতান মেহমেদ যুদ্ধের জন্য অবিশ্বাস্য প্রস্তুতি নেন। তিনি হাঙ্গেরীয় প্রকৌশলী আরবানকে দিয়ে শাহী কামান নামের এক দানবীয় কামান তৈরি করান, যা কনস্টান্টিনোপলের থিওডোসিয়ান প্রাচীর গুঁড়িয়ে দিতে সক্ষম ছিল। এছাড়া তিনি বোসফরাস প্রণালীতে রুমেলি হিসার দুর্গ নির্মাণ করে বাইজেন্টাইনদের সাহায্য পাওয়ার পথ বন্ধ করে দেন। 3. ঐতিহাসিক অবরোধ ও এক অবিশ্বাস্য কৌশল। 1453 সালের এপ্রিল মাসে প্রায় 80,000 সৈন্য নিয়ে অটোমান বাহিনী শহরটি অবরুদ্ধ করে। কিন্তু বাইজেন্টাইনরা সাগরে লোহার বিশাল শিকল গোল্ডেন হর্ন চেইন টেনে অটোমান নৌবাহিনীকে প্রবেশ করতে বাধা দেয়। এখানেই সুলতান মেহমেদ ইতিহাসের অন্যতম সেরা সামরিক বুদ্ধির পরিচয় দেন। তিনি এক রাতে কাঠের তক্তায় চর্বি মাখিয়ে পাহাড়ের ওপর দিয়ে 70টিরও বেশি যুদ্ধজাহাজ টেনে সরাসরি গোল্ডেন হর্ন সাগরে নামিয়ে দেন। সকালে ঘুম থেকে উঠে বাইজেন্টাইনরা শহরের ভেতরের সাগরে অটোমান জাহাজ দেখে স্তব্ধ হয়ে যায়। 4. চূড়ান্ত বিজয়। চারদিক থেকে জল ও স্থলে একযোগে আক্রমণ শুরু হয়। 53 দিনের টানা অবরোধ ও কামানের গোলার আঘাতে অবশেষে 29 মে 1453 সালে শহরের প্রাচীর ভেঙে পড়ে। রোমান সম্রাট একাদশ কনস্টান্টিনাইন যুদ্ধে নিহত হন। বিজয় লাভের পর সুলতান মেহমেদ শহরে প্রবেশ করেন এবং ঐতিহাসিক হাজিয়া সোফিয়া গির্জাকে মসজিদে রূপান্তর করেন। এই বিজয়ের মাধ্যমে তিনি আল ফাতিহ বা বিজেতা উপাধি লাভ করেন।